আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। তো আজকের এই ভিডিওতে মেইনলি তোমাদের সাথে আলোচনা করব গার্হস্থ্য অর্থনীতির তোমাদের যে সাবজেক্ট চয়েস দিয়েছিলে তোমরা সেটির রেজাল্ট নিয়ে। তো ইতিমধ্যেই গার্হস্থ্য অর্থনীতির সাবজেক্ট চয়েসের ফলাফল প্রকাশিত হয়ে গেছে। গত কয়েকদিন আমি একটু অসুস্থ থাকার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি, যার জন্য আমি খুবই দুঃখিত। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে একদম সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দেব যে তোমাদের এখানে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া গার্হস্থ্য অর্থনীতিতে মাইগ্রেশন অন রাখলে সাবজেক্টের পাশাপাশি কলেজ চেঞ্জ হয় কিনা। তো অবশ্যই সাবজেক্টের পাশাপাশি কলেজও চেঞ্জ হয় যদি উপরের যে কলেজগুলো দিয়েছো তুমি সেখানে যদি আসন ফাঁকা থাকে। তো এখন দেখাবো যে তোমাদের ভাইবা কবে, তারপর তোমরা তো কি কি পেপারস নিয়ে যাবে ভাইবার জন্য A to Z। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো দেখে নেওয়া যাক যে তোমাদের ভাইবা কত তারিখ এবং কি কি পেপারস লাগবে এবং আদার্স যে তোমাদের কোশ্চেন গুলা রয়েছে। তোমরা চাইলে এই ভিডিওর কমেন্টে তোমাদের প্রশ্নগুলো করতে পারো। 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিস্থদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা পছন্দক্রম ফর্ম অর্থাৎ চয়েস ফর্ম পূরণ করেছে তাদের সাক্ষাৎকার আগামী 19/7/2025 তারিখ শনিবার নিম্নোক্ত ছকে উল্লেখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসের 4th তলায় কনফারেন্স কক্ষে গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময় অবশ্যই নিচের পত্রাদি সাথে নিয়ে আসতে হবে, অর্থাৎ তোমরা দেখলে যে আগামী শনিবার তারপরের শনিবার অর্থাৎ 19/7/2025 তারিখে তোমাদের ভাইবা অনুষ্ঠিত হবে এবং তোমাদের ভাইবার জন্য যে পেপারস গুলো অবশ্যই নিয়ে যেতে হবে সেগুলো হলো মাধ্যমিক বা সমমান পরীক্ষার পাশের মূল গ্রেড শিট বা মার্কশিট ও 2 কপি ফটোকপি। তারপর রয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশের মূল মার্কশিট ও 2 কপি ফটোকপি। তারপরে রয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফর্ম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয় পছন্দক্রমের ফর্ম অর্থাৎ চয়েস ফর্ম। তোমাদের SIF ফর্মটি লাগবে এবং তোমাদের চয়েস ফর্মটি লাগবে এবং তোমরা অনলাইনে যে টাকা পে করবে এবং ভর্তি নিশ্চয়ন করবে সেটির একটি টাকা জমা দেওয়ার প্রাপ্তি রসিদ। তো এখন আসি যে তোমাদের সাক্ষাৎকার কবে কার কোন সময়ে। তো এখানে 19 তারিখ বিভিন্ন সময়ে তোমাদের বিভিন্ন সেক্টরে মেধাক্রমের অনুসারে তোমাদের ভাইবা কার্যক্রম সম্পন্ন করা হবে। তার মধ্যে 9টা থেকে 10টা 30-এর মধ্যে 1 থেকে 700-এর মধ্যে তোমরা যারা রয়েছে তোমাদের 9টা থেকে 10টা 30 পর্যন্ত এবং 10টা 30 থেকে 12টা পর্যন্ত 701 থেকে 1400। তারপরে 12টা থেকে 1টা 30 পর্যন্ত 1401 থেকে 2100। তারপর 2টা 30 থেকে 4টা পর্যন্ত 2101 থেকে 2800 পর্যন্ত এবং 4টা থেকে 5টা 2801 থেকে 3313 পর্যন্ত। এখন কথা হচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া আমার পজিশন হচ্ছে ধরো 2400, এখন আমার তো সাবজেক্ট আসেনি, তাহলে আমি কি ভাইবা দিতে যাব? এখানে তো লেখা আছে 2101 থেকে 2800 পর্যন্ত। এখন কথা হচ্ছে তোমরা স্বাভাবিকভাবে মনে করতেই পারো যে তোমাদেরকে ভাইবার জন্য ডাকা হয়েছে, কিন্তু না, তোমাদের মধ্যে যাদের সাবজেক্ট এসেছে এই পজিশনের মধ্যে শুধুমাত্র তারাই ভাইবা দিতে পারবে। এখানে শুধু একটা ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে যে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত তারা এই টাইমের মধ্যে ভাইবা দেবে, কিন্তু তোমরা যারা সাবজেক্ট পাওনি তোমাদের ভাইবা দেওয়ার জন্য তারা ডাকেনি। তোমাদের হয়তো বুঝতে ভুল হয়েছে যে আমাদেরকেও হয়তো ডেকেছে, কিন্তু এখানে যাদের সাবজেক্ট এসেছে প্রথম মেধা তালিকায় শুধুমাত্র তারাই ভাইবার জন্য মনোনীত হয়েছে এবং ওই পেপারস গুলো জমা দিয়ে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আসতে হবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।